মুম্বাই ইন্ডিয়ান্স হলো আইপিএল এর অবিসংবাদিত রাজা। ট্রফি জেতা আর ফাইনালে ওঠা যেন তাদের কাছে পানির মতোই সহজ। যৌথভাবে আইপিএল এর সর্বোচ্চ 5টি শিরোপা জেতা ছাড়াও মোট 6বার ফাইনাল খেলেছে দলটি। সচিন টেন্ডুলকার থেকে রোহিত শর্মা, লাসিথ মালিঙ্গা থেকে জসপ্রীত বুমরা, মুম্বাই হলো নামকরা ক্রিকেটারদের আতুরঘর। এ দলে খেলেই সূর্যকুমার যাদবের ক্যারিয়ারটা বদলে গেছে। আইপিএল এর শুরু থেকে মুম্বাইয়ের সাফল্য গাথা জেনে নেওয়া যাক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসর থেকে দলটি একটানা অংশ নিচ্ছে। উদ্বোধনী মৌসুমে মুম্বাইয়ের ডেরায় ছিল শন পোলক, সনান জয়াসুরিয়া, আশিস নেহরা এবং রবিন উথাপ্পারা। ক্যাপ্টেন ছিলেন সচিন টেন্ডুলকার। তবে সেবার 14 ম্যাচের 7 জয় ও 7 পরাজয়ে টেবিলের পঞ্চম অবস্থানে থেকে শেষ হয় ইন্ডিয়ান্সদের আইপিএল। 2009 সালে ডিজে ব্রাভো, জেপি ডুমিনি ও লাসিথ মালিঙ্গারা আসলে দলের শক্তিমত্তা আরও বাড়ে। তবে মাঠের ক্রিকেটে সচিনের দল তখনও বড় কিছু করতে পারেনি। মুম্বাইয়ের বড় দল হয়ে ওঠার শুরুটা মূলত 2010 সাল থেকে। বিদেশি কায়রন পোলার্ডের সাথে দেশি শিখর ধাওয়ান ও জহির খানের সংযুক্তে সেবার দলটির জন্য আশীর্বাদ হয়ে আসে। পাশাপাশি সচিন ছিলেন তার সেরা ছন্দে। সব মিলিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে মুম্বাই পৌঁছে যায় নকআউটে। এরপর বেঙ্গালুরুকে হারিয়ে তারা ফাইনালের টিকিটটাও নিশ্চিত করে ফেলে। তবে ভাগ্য সহায় হয়নি সেবার। শিরোপা নির্ধারণী ম্যাচে চেন্নাইয়ের কাছে হারতে হয়েছিল 22 রানে। 2011 সালেও মুম্বাইয়ের ট্রেনটা ঠিক লাইনে ছিল। ডেকান চার্জার্স থেকে সে বছর উড়িয়ে আনা হয়েছিল রোহিত শর্মাকে। দীর্ঘমেয়াদে এই সাইনিংটাই বদলে দিয়েছে মুম্বাইয়ের ভাগ্য। তবে ফল আসতে সময় লেগেছে। 2011 সালের পর 2012তেও শেষ চারে গিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল মুম্বাইকে। অবশেষে সোনার হরিণ ধরা দেয় 2013 সালে, অর্থাৎ ষষ্ঠ আসরে। সেবারই রোহিত অধিনায়ক হয়ে আসেন আর বদলে যায় মুম্বাইয়ের ভাগ্যরেখা। রিকি পন্টিং, হরভজন সিং ও মিচেল জনসনরা তো ছিলেনই। ওই মৌসুমে অভিষেক হয়েছিল বুমরার। রোহিতের ক্যাপ্টেন্সির পাশাপাশি কায়রন পোলার্ডের অতিমানবীয় ব্যাটিং সে আসরে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাইকে বাঁচিয়ে দিয়েছিল। ফাইনালে চেন্নাইয়ের বিপক্ষে পোলার্ড খেলেছিলেন 32 বলে 60 রানের ঝোড়ো এক ইনিংস, আর তাতেই নিশ্চিত হয়েছিল আইপিএল এর রোহিতদের প্রথম শিরোপা। পরের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে সুবিধা করতে না পারলেও 2015তে মুম্বাই ফিরেছিল চিরচেনার রূপে। সেবার ঢাল হয়ে দাঁড়িয়েছিল দলটির বিদেশি তারকারা। ল্যান্ডেল সিমন্স ও কায়রন পোলার্ডদের সাথে লাসিথ মালিঙ্গা তার সেরাটা দিয়েছিলেন। পয়েন্ট টেবিলে ডমিনেট করার পর কোয়ালিফায়ারে পোলার্ড তাণ্ডবে উড়ে গিয়েছিল চেন্নাই। এরপর ফাইনালে সিমন্স ও রোহিত জ্বলে উঠলে নিশ্চিত হয়ে যায় তাদের দ্বিতীয় শিরোপা। এক বছর বাদ দিয়ে রোহিতের দল আবারও শিরোপার দৌড়ে ফিরে আসে 2017তে। মিচেল ম্যাকলেনাহান, জসপ্রীত বুমরা ও লাসিথ মালিঙ্গার ত্রয়ী সে আসরে মুম্বাইকে অপরাজয় করে তোলে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তারা পৌঁছে যায় শেষ চারে। এরপর ফাইনালে গিয়ে অনেক নাটকীয়তার জন্ম দিয়ে মাত্র 1 রানে জেতার পর তৃতীয় ট্রফি ঘরে তোলে মুম্বাই। লো স্কোরিং সে ফাইনালের নায়ক ছিলেন পেসার মিচেল জনসন। 2018 সালটা মুম্বাইয়ের জন্য সুখকর কিছু বয়ে আনেনি। তাদের সফলতার খাতায় আরেকটা পাতা যুক্ত হয় 2019-এ। সেবার আগের মতোই পয়েন্ট টেবিলে তাদের ডমিনেট ছিল। চূড়াই থেকে নকআউটে যাওয়ার পর তাদের মুখোমুখি হয়েছিল চেন্নাই, যেখানে সূর্যকুমারের দায়িত্বশীল ব্যাটিং মুম্বাইকে ফাইনালে পৌঁছে দেয়। ওই আসর থেকেই সূর্যের ঝলকটা শুরু হতে থাকে। তবে ফাইনালে চেন্নাইকে হারানোর নায়ক ছিলেন পেসার লাসিথ মালিঙ্গা ও জসপ্রীত বুমরা। বুমরার কিপ্টে বোলিং এর পাশাপাশি মালিঙ্গার শেষ ওভারের চমক, সব মিলিয়ে 4বারের চ্যাম্পিয়ন মুম্বাই। ট্রফির সংখ্যা 4 থেকে 5-এ নিতে তাদের আর বেশি দেরি হয়নি। করোনার কারণে আরব আমিরাতে হওয়া সে আইপিএলে মুম্বাইয়ের সাথে ফাইনালে উঠেছিল দিল্লি ক্যাপিটালস। তবে তাদেরকে হারাতে হয়েছিল 5 উইকেট। 2020-এর পর থেকে মুম্বাইয়ের আর শিরোপা জেতা হয়নি। মালিঙ্গা, পোলার্ডরা বিদায় নিলেও রোহিত ও বুমরারা এখনো আছেন। তাই দল হিসেবে মুম্বাইকে হেলাফেলা করার কোনো সুযোগ নেই।